বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এখন আজকে আমি বুটের ডাল দিয়ে দেশি কক মুরগি আছে না, কক মুরগি যে বড় ওই রান্না করব। তা প্রথমে আমরা কড়াইতে তেল দিলাম, পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ আর রসুন দিয়ে দেবো, পেঁয়াজ দারচিনি সব দিয়ে দেবো। আর গ্যাস নেই, অল্প গ্যাসে আগে কষিয়ে নেব সুন্দর করে। না এটা করে দিচ্ছি, তেজপাতা, এটা কি আদা বাটা, তেজপাতা, জিরার গুঁড়া দিলাম 2 চামচ, দারচিনি, বড় একটা দারচিনি, ধনিয়ার গুঁড়া 1 চামচ, লাল মরিচের গুঁড়া, মরিচটা একটু বেশি দেবেন, কারণ ডাল ডালে যদি মরিচ বেশি না দেয় মজা লাগে না। 3 চামচ মরিচ দিলাম, আবার কাঁচা মরিচ দিয়ে দেবো। এখন হলুদ দিচ্ছে, 2 চামচ হলুদ দিলাম। পরিমাণ মতো লবণ দেবো, লাগলে লবণ আবারও দেবো, আর একটু লাগবে, আরও লাগবে না, আরও লাগবে, ডাল অনেক তো। ওকে, কিছু লং দেবো, বেশি, হ্যাঁ 10-12টা লং দিলাম। এলাচ, সব মশলা দেওয়া কমপ্লিট। এখন ভালো করে কষিয়ে নেব। এটা কি কি আগে কইলাম জিজ্ঞেস করেন? ওই আগে দিয়ে দিচ্ছ সব, এলাচ দারচিনি সবগুলো যে একটা মশলা ওইটা না দিলে ভালো হয়েছে। এখন এমনি দিয়ে কষা, ওই মাংসও কষা নেবে, মশলাও কষা নেবে, কারণ কক মুরগি সেদ্ধ হইতে অনেক সময় লাগে। দিয়ে দাও। হ্যাঁ, কি কর তুই, সুন্দর করে দিচ্ছি, কিচ্ছু নাই। ভালো করে মাংসটা আমরা কষিয়ে নেব। এখন আমি এই যে বুটের ডালটাও তো শক্ত, যার কারণে মাংসটা শক্ত, বুটের ডালটা দিয়ে আবার কষাবো। এইটা মাথাটাকে ভাজবি হালকা। এই যে বুটের ডাল দিয়ে ভালো করে কষিয়ে নেব।